সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা এই মহতী মজলিসে কোরআন সুন্নাহর কথা শোনার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, দ্বীন শিখার জন্য, খাঁটি একটি মুমিন হিসাবে নিজকে আত্মপ্রকাশ করার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম ও সালাওয়াত ও তাসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সবাই ভালো আছেন তো? ক্লান্ত সালান্ত হয়ে গেছেন, তাই না? একটু নড়াচড়া করেন, পা হাত ব্যথা হয়ে গেলে একটু নড়াচড়া করেন, উঠে বসা করেন, তাহলে ঠিক হয়ে যাবে। পরিবেশটা প্রতিকূল অনুকূল দুইটাই আছে। এই ঐতিহাসিক মাহফিল, এখানে দ্বীনি আলোচনার মাহফিল, তাই না? আমার সাথে কথা বলবেন, কথা না বললে তো বুঝবো না যে আমার কথা বুঝছেন কিনা। কি জন্য মাহফিল? কিসের মাহফিল? দ্বীনি আলোচনার জন্য। তো দ্বীনি আলোচনা করলে পারে উদ্দেশ্য কি? দ্বীন শিখা না অন্য কিছু? কিন্তু এটা তো বাজারে পরিণত হয়ে গেছে। অবশ্যই আমার মাহফিলে আমি স্টেজে ওঠার পরে দোকানপাট বন্ধ করে দিতে পারি, কিন্তু আজকে তো দুপুরের সময়, এ সময় তো দোকানপাট বন্ধ করা কঠিন অবস্থা। তবে আমার মাইকের আওয়াজ প্রত্যেকে শুনতে পাচ্ছেন। আপনারা দয়া করে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান। এটা কোরআনের মাহফিল, জায়গা আছে, দাঁড়ানোর সুযোগ নাই। রোদ এত কড়া নাই যে বসা যাবে না। এই পাশে জায়গা ফাঁকা আছে কিছু, এদিকে চলে আসেন। আর মা বোনেরা একদম নিস্তব্ধ, কোনো সাড়া শব্দ করা যাবে না। মাহফিল চলাকালীন ডানে বামে সামনে পিছনে কোনো দিকে কোনো শব্দ করা যাবে না। তবে আমি যখন বলবো সাড়া দিতে দেরি করবেন না। আলোচনা করতে আমাকে ভয় লাগতেছে। আপনারা কি আমার আলোচনা বুঝবেন, শুনবেন? আমাকে তো ভয় লাগছে, আসলে শুনবেন কিনা। আমি এখানে আলোচনা করব একটা ভেবেছিলাম। আমার সফর সঙ্গী যারা ছিলেন, একজন পরিশুদ্ধ ইউটিউবার আমার সাথে ছিলেন, আছেন। উনি বললেন শাইখ আজ সালাত নিয়ে, নামাজ নিয়ে আলোচনা করবেন। তো কিছুক্ষণ আসার আগ মুহূর্তে সংবাদ পাইলাম এই এলাকায় নামাজের থেকে গুরুত্ব আর একটা আলোচনা আছে। ভাবছি এটাই আলোচনা করি, এই জন্য আয়াতটাও পাঠ করেছি। তাই কিন্তু এত কিচির মিচিরের মধ্যে আলোচনা করাটা খুব কঠিন। এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন, আপনারা ভলেন্টিয়ারশিপ করেন, বাজার ঘাটগুলো সীমিত করেন, আশেপাশে ঘোরাঘুরি গেলে একটু বন্ধ করেন দয়া করে। মা বোনেরা আপনারা আপনাদের নির্দিষ্ট স্থানে বসে আলোচনা শোনেন। মাত্র খুব জোর 1 ঘন্টা আলোচনা হবে, বেশিতে বেশি সময় নেই। আসলে সালাত আছে। 1 ঘন্টা পর আমি বেঁচে থাকবো এর কি গ্যারান্টি কেউ দিতে পারবেন? হতে পারে এই মুহূর্তে আমার জীবনটা, শ্বাসটা চলে যেতে পারে। আর কোনোদিন এই জাদুরানির এই মাহফিলে অংশগ্রহণ করা হবে না। হতে পারে আজকের এই আলোচনা আপনার আমার জন্য শেষ, এরপরে আর কোনোদিন আলোচনা হবে না। খন্দকার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এমনই দ্বীনি আলোচনা করার জন্য বাড়ির থেকে বের হয়েছেন, প্রতিমধ্যে ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে মরে গেছে। একদমই
ওখানে সাথে সাথে মারা গেছে, মেডিকেল যাওয়ার সুযোগ হয়নি। কখন আমিও মরে যাব, হয়তো আমার এই আলোচনা আপনাদের জাদুরানিতে শেষ আলোচনা। কারণ ঠাকুরগাঁ এলাকাতে আলোচনা আমার খুব কম হয়। টানা 12 তারিখ থেকে মাহফিল করছি, কালকে বিরতি ছিল, গলার অবস্থা আরো খারাপ ছিল। আলহামদুলিল্লাহ একদিন বিরতি থাকাতে ভালো হয়েছে। কিন্তু এলাকায় মাহফিল কম হয়, এলাকায় তেমন আসা হয় না। তবে এক সময় বিরামপুর, ফুলবাড়ি, আর ওখানে আর একটা থানা আছে নবাবগঞ্জ, মনে হয় 12টা মাহফিল করেছে। কয়টা? 1 বছরে 12টা। ভাইয়ের আমার, আজকে যে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আলোচনা। এই আলোচনার বাইরে যারা গেছেন তারা ইসলাম থেকে বের হয়ে গেছেন। এই আলোচনা যাদের মাঝে আছে তারা ইসলামের মাঝে আছেন। আলোচনাটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয় মতান্তরে 10 বছর করেছেন মক্কার জমিনে। কত বছর করেছেন? সালাত ফরজ হয় 10 বছর পরে। এটা মোটামুটি একটা বিশুদ্ধ বা কাছাকাছি মত। 60টা মত আছে। কয়টা মত আছে? 60টা। তো ধরে নিচ্ছে মাঝামাঝিতে 10 বছর পরে সালাত নামাজ ফরজ হয়েছে। তাহলে নামাজের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দাওয়াত দিয়েছেন? এটা কি আমরা জানি? এই কথা বলেন না, কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর দাওয়াত দিলেন কিসের? কিসের দাওয়াত দিয়েছেন? দ্বীনের দাওয়াত। দ্বীনই তো নাই। হ্যাঁ, এখনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কি আছে? একটা আছে, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই হলো দুইটি কালিমা, দুইটি কথা। এক, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তার দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা। আল্লাহ রাসূল মানে আল্লাহর প্রেরিত বান্দা, আল্লাহ তাকে পাঠিয়েছেন। সুতরাং এই দুইটির দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার 10 বছর দিয়েছেন। শুধু দুইটি নয়, বরঞ্চ একটি বলা যায়। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা আবু জাহল, উতবা, সাইবা যেভাবে চিনত আমরা সেভাবে চিনি না। অর্থাৎ আবু জাহল, উতবা, সাইবা বাল্যকাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। সুতরাং তারা ইয়ারিফুনাহুম কামা ইয়ারিফুনা আবরাহুম, তারা আল্লাহকে তাদের পিতা সন্তানদের মতো আল্লাহকে জানতো। এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু জন্ম থেকে দেখেছে, তাই তারা আরো বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতো। দাওয়াত ছিল কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ। কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? 10 বছর লাগে কেন? এটা কেমন কথা? আজকে বক্তব্যটা আপনাকে শর্টে শোনাবো। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা ইন সাআলতাহু মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমর লা ইয়াকুলুন্নাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এই মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, এই 7 আসমান 7 জমিন চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা সবাই বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ। অর্থাৎ গুরুত্ব দেওয়া হয়েছে এখানে 2 বার, অবশ্যই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন আসমান জমিনকে। আপনারা বলেন তো, আসমান জমিনকে কে সৃষ্টি করেছে? আর মক্কার কাফেররা কি বলছে? আসমান জমিন সৃষ্টিকর্তা কেডা? তাহলে এবার মক্কার কাফেররা আবু জাহল, উতবা, সাইবা এরা জাহান্নামে যাবে না জান্নাতে? জাহান্নামে কেন? ও তো আল্লাহকে মানে। তো আল্লাহ তো সৃষ্টিকর্তা, এটা তো মানে। জি, কি বললেন?
জোরে বলেন, কথা বোঝা যাচ্ছে না। কালিমা মানে নাই, অন্তরে বিশ্বাস করে নাই। দেখেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন তুমি জিজ্ঞাসা করো কাফেরদেরকে, ওরা বলবে আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। আপনি বলছেন বিশ্বাস করে না। কে বলছে বিশ্বাস করে না? বিশ্বাস করে বলে তো তারা বলছে। আবার গুরুত্ব দিয়ে বলছে যারা আলেম তারা বুঝেন, অগণিত আলেম এই মজলিসে আছেন। অবশ্যই অবশ্যই আল্লাহ। কে বলছে বিশ্বাস করে না? অন্তরে বিশ্বাস করে, অন্তরে। আরো শুনবেন, এটা সূরা লোকমানে গেল। সূরা লোকমানে ওখানে শামস কামার নাই। সূরা ইউনূসের মধ্যে আরেকটা আয়াত আছে, কুল মাইয়ারযুকুকুম ফিস সামা কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। এই আসমান থেকে জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেয়? আপনি জিজ্ঞাসা করেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে। ভালো করে শুনেন, একদম কান খাড়া করে শুনেন। মুসলিম হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য আজকের এই আলোচনা। আপনি মুসলিম আছেন কিনা এটা আজকে প্রমাণ হবে। আজকের আলোচনা যদি মিল না থাকে আপনি মুসলিম নন, যত বড় হাজী সাহেব আর যত বড় মুফতি সাহেব হন না। আর এই আলোচনার কারণেই সমস্ত নবীগণকে লাঞ্ছিত হতে হয়েছে, সমস্ত নবীগণকে বিতাড়িত হতে হয়েছে, সমস্ত নবীকে কাফেররা হত্যা করতে চেয়েছে এই কালিমার জন্য। 10,000 নবীকে হত্যা করা হয়েছে আজকের এই আলোচনা করার জন্য। আজকের এই আলোচনা যদি করা হয়, বাংলাদেশ সরকার এখনকার অবস্থা বলা যাবে না, তবে 19 আর 20, তবে আগেরগুলো যেগুলো ছিল, সামনে যারা আসার জন্য লাফাচ্ছেন এরা সবাই ফাঁসি দিয়ে দিবে, তাদের কোনো সন্দেহ নেই। তারপর আলোচনা করেছি, এ মর্মে আলোচনা আমার আছে। আর আজকে স্টেজে ওঠার আগে এক ভাই আমাকে এলাকার অবস্থা বললেন, তাই ভাবলাম যে না, আজকে সালাত নিয়ে আলোচনা করব না, খালি সালাত নিয়ে মাত্র 2-4টা লাইন বলে শেষ করব, তবে আজকে কালিমা নিয়ে আলোচনা করব। কাজে আজকের আলোচনা যদি আপনার না থাকে, আপনার মাঝে আপনি যত মাপের যত বড় ধরনের দাতা হন, আর নামাজি হন, আর হজ করেন, যাকাত দেন, আপনার কোনোটাই কাজে লাগবে না। এজন্য খুব সতর্ক হয়ে শুনেন। বলছে কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলুন আসমান জমিন থেকে কে রিজিক দেয়? জমিনে ধান দেয় কে? আলু দেয় কে? গাছ থেকে ফল দেয় কে? আল্লাহ। তারপর বলেন ওয়াল আবসার ওয়াস সামআ, এই কর্ণ শক্তি কে দিয়েছে তাদের? ওয়াল আবসার, দৃষ্টি শক্তি কে দিয়েছে? ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, মুর্দাকে জিন্দা করে কে? ওমা ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, আবার মরাকে জিন্দা করে, জিন্দাকে মারে কে? ওমা ইউদাব্বিরুল আমরা। এই 6টি কাজ আসমান জমিন থেকে রিজিক দেয় কেটা? 1। 2 নম্বর, এই শ্রবণ ক্ষমতার মালিককে। 3 নম্বর, এই দৃষ্টি শক্তির মালিককে। 4, মরার থেকে জিন্দা করে কে? জিন্দাকে মারে কে? কটা হলো? 6টা হলো না? ওমা ইউদাব্বিরুল আমরা, এটা 6 নম্বর। সমস্ত জগৎকে কে পরিচালনা করে? আপনাকে বলতে বলেনি, আল্লাহ বলছেন এই মক্কার কাফেরদেরকে বলো, বলো এদেরকে। এবার কি বলছে দেখেন, 6টা প্রশ্ন হয়ে গেল। কয়টা প্রশ্ন হয়েছে? 6টা প্রশ্নের উত্তরে বলছেন সায়াকুলুনাল্লাহ, এরা দেরি করবে না। সা মানে দেরি করবে না, আপনাদের ভাষার অনুবাদ। সা মানে দেরি করবে না, সাথে সাথে বলবে আল্লাহ তাআলা এটা করেছে। এই সব 6টার মালিক হচ্ছে কে? আল্লাহ তাআলা। এবার বলেন অন্তরে বিশ্বাস করে না করে না? আপনারা যে বললেন আমি অন্তরে বিশ্বাস করি, ওই কাফেররা করে না, এর জন্য ওরা জাহান্নামী, আর আমি হরিপুরের মানুষ, ঠাকুরগাঁর মানুষ বিশ্বাস করি বলে আমি জান্নাতি। কে বলছে বিশ্বাস করেন?
সময় কম, আলোচনা অনেক লম্বা, তাই সরে চলে যাচ্ছি। আব্দুল মুত্তালিব আব্রাহা যখন কাবা ধ্বংস করার জন্য আসে, কাবার দরজা ধরে বলেছিল, ইয়া রাব্বাল কাবা ইহফাজ বাইতাকা, হে কাবার মালিক, হে কাবার রব, আপনি আপনার ঘরের হেফাজত আপনি করেন, এটা আমার দ্বারা আমাদের দ্বারা সম্ভব নয়। আর আব্রাহাকে আব্দুল মুত্তালিব বলেছিল, হে আব্রাহা, তুমি আমার 100টি উট অন্যায়ভাবে নিয়ে এনেছো, এই 100টি উট আমাকে ফেরত দাও, এটা আমার। আব্রাহা আশ্চর্য হয়ে বলেছিল, আব্দুল মুত্তালিব, তোমাকে যখন আমি দেখেছিলাম তখন আমার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছিল, যার কারণে আমি হাতির থেকে নেমে নিচে নেমেছি। আর যদি এটা না হতো আমি আব্রাহা হাতির থেকে নামতাম না। কিন্তু তুমি তো দেখছি কাপুরুষের পরিচয় দিয়েছ, তুমি তোমার উট চেয়েছো, আর তোমাদের কাবা, যে কাবা পূর্বপুরুষ থেকে নিয়ে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত লালন পালন করে আসছো, অন্তরে যার খিদমত সেবা তোমরা করো, যা নিয়ে অহংকার গৌরব করো, ফখর করো, সেই কাবা ধ্বংস করার জন্য আমি এসেছি। সেই কাবা সম্পর্কে তুমি কিছু বললে না, এটা তো কাপুরুষের পরিচয় দিয়েছ। কথা আব্রাহা ঠিক আছে না? কিন্তু আব্দুল মুত্তালিব আবার ঠিক উত্তর দিচ্ছে, বলছে, আব্রাহা আনা সাহিবুল ইবিল, আমি হচ্ছে এই উটের মালিক, ওয়া সাহিবু বাইতুল্লাহিল হারাম, ও মালিকু বাইতুল্লাহিল হারাম, আর এই কাবার মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, তার ঘরকে তিনি হেফাজত করবেন। এবার আপনি বলেন, আব্দুল মুত্তালিবের বিশ্বাস ছিল কি ছিল না? সে আল্লাহকে মানত না? সেও আল্লাহকে মানত, কিন্তু সে কেন জাহান্নামে যাবে? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানিয়ে দিলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ তাআলা ওহী করলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, মুহাম্মদ আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি ভয় দেখান, আপনি তাদেরকে দাওয়াত দেন। নবীদের দাওয়াত সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে ডাক দিলেন। সংক্ষিপ্ত আলোচনা, সাফা পাহাড়ে সমাবেত হলো, সমস্ত কাফেরদেরকে সমাবেত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, তোমরা সফল হয়ে যাবে। আবু লাহাব ওখানে ছিল। আবু লাহাব বলছে, তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হয়ে যাও, আলিহাযা দাওতানা, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছিলে। কি ঘটে গেল? আল্লাহকে মানে, কাবাকে ভালোবাসে। আপনার মসজিদে যদি কেউ আঘাত করে, আপনি বসে থাকবেন? বসে থাকবেন না? তো বাবরি মসজিদ ভেঙে ফেলেছে, হাজার হাজার মসজিদ ভারতের এই কসাই মোদি ভেঙে ফেলেছে, হাজার হাজার মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে, লক্ষ লক্ষ ভাইদেরকে রাস্তা ঘাটে ধরে লাঞ্ছিত করছে, জোর করে শ্রীরাম বলাচ্ছে। তাহলে আপনি বলছেন আমার মসজিদে হাত দিলে আমি সইব না, বসে থাকতে পারবো না? কেমনে? মিথ্যক আপনি। আপনি মুখে মুসলমান, আপনার অন্তরে কালিমার পাওয়ার নাই, যার কারণে হিন্দুদের সাথে একাকার হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা তালতাহিকা মিন কাবাইল মিন উম্মতি মা'আল মুশরিকিন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের অগণিত কবিলা, গোত্র, দল যতক্ষণ কাফেরদের সাথে, মুশরিকদের সাথে একাকার না হয়ে যাবে। আজকে বর্তমানে বোঝা যাচ্ছে, মুসলমানদের মসজিদ তারা ভেঙে মন্দির তৈরি করছে, মুসলমানদের বাড়িঘর ভেঙে দখল করছে, মা ভাই বোনদেরকে তারা লাঞ্ছিত পদদলিত করছে, ইজ্জত হানি করছে। আর কোটি কোটি পৃথিবীর মুসলমান আমরা চেয়ে চেয়ে দেখছি, এটাই প্রমাণ করে আমাদের ইমানের বাতি নিভাই গেছে, ইমানের পাওয়ার আমাদের নাই। আমরা মুসলমান আছি, অরিজিনাল মুসলমান নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে ওয়াকালার রাসূল
নবীগণ বলবেন, রাসূল বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাব্বি ক্বালা ইন্না হাযা ইত্তাখাযু হাযা ইন্না ইয়া রাব্বি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ক্বালা রাব্বি ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা। বলবেন, হে আল্লাহ, আমার কওমেরা, আমার জাতিরা এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। আজকে গোটা বাংলাদেশের মানুষ কোরআন পরিত্যাগ করেছি। আমরা কোরআন পড়ি, নেকি কামাই করি, কিন্তু কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি পাওয়া যাবে। নিঃসন্দেহে অর্থ বুঝেন আর না বুঝেন, বুঝলে পারে আরো বেনিফিট আল্লাহ তাআলা দিবেন, কিন্তু কোরআনের নেকি পাবেন ঠিক। কিন্তু এই কোরআনকে আমরা ত্যাগ করেছি। কোরআন ত্যাগ করেছি কেন? কোরআন পড়ার পরে ওই যে জাতি কোরআনকে আমল করে না, কোরআনকে ধারণ করে না, সমাজে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা বাস্তবায়ন করে না, তারাই কোরআনকে পরিহার করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নালিশ করবে আপনাদের আমাদের বিপক্ষে। বলবে, আল্লাহ, এরা কোরআনকে ছেড়ে দিয়েছিল। ভাইয়ের আমার, কোরআন যারা আজকে পড়ি আমরা, অর্থ বুঝেছি অথবা অর্থ বুঝে নাই, কিন্তু কোরআনের উপর আমল নাই, এরা হচ্ছে এই কোরআনকে পরিহার করেছে। যা হোক, আব্দুল মুত্তালিব আবুল আহাব লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছে, বুঝার কারণে সে বলছে, তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হয়ে যাও, আলিহাদা দাওতানা, এর জন্য তুমি ডেকেছো। কি আশ্চর্য কথা! মক্কার সমস্ত মানুষ তাকে ভালোবাসে, সবাই আল আমিন উপাধি দিয়েছে, আর একটা কালিমা মাত্র, কয়েকটা অক্ষর দিয়ে তৈরি, লা ইলাহা ইল্লাল্লাহ। আজব কি আছে এর মধ্যে? আবুল আহাব কেন গ্রহণ করলো না, বরঞ্চ বদদুয়া কেন করলো? এই লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝাও। ওরা সব মানে, এই হরিপুরের কোনো হিন্দুকে যদি আপনি অন্যায় করেন, তাহলে পারে ওই হিন্দু বা দুর্বল একজন মুচি চামার, যার কোনো ক্ষমতা নাই প্রতিহত করার, প্রতিবাদ করার, দেখবেন ও বলবে, শোন, ওপরওয়ালা যদি সত্য হয় তাহলে তোর বিচার হবি হবি, বলবে না? বলবে। এর মানে ওপরওয়ালাকেও বিশ্বাস করে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যত হিন্দু আছে যারা মূর্তি পূজা করে, তারা সবাই জানে আমরা পূজা করছি, এদের মাধ্যমে আমরা আল্লাহকে, ওরা ভগবান বলে, আমরা কোরআনের ভাষায় আল্লাহ বলি, আল্লাহর শিখানো ভাষায় আমরা আল্লাহ বলি, আল্লাহকে আমরা পেয়ে যাব, এই জন্য তারা পূজা করে। মক্কার মুশরিকরা মূর্তি পূজা করত, তাদের একই উদ্দেশ্য ছিল। সূরা জুমারে আল্লাহ বলেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের পূজা করি শুধুমাত্র তারা আমাদের নিকটতম বানিয়ে দিবে আল্লাহর, এই জন্য বলি। এবার বলেন, আপনাদের দেশে বাবা আছে? বাবা, পীর বাবা নাই? আছে? কে কে মুরিদ আছেন হাত উঠান? কে কে মুরিদ আছেন হাত উঠান? কেউ নাই? এই যে কবর, কবর পাকা আছে আপনাদের এদিকে? কবর পাকা করে চাদর, মোমবাতি, আগরবাতি, মা বোনেরা যায়, আপনারা যান, অনেকে দোয়া করে, অনেকে সিজদায় পড়ে যায়, অনেকে টাকা দান করে, অনেকে মান্নত মানে, করে না? করে না? যা কিছু বললাম এগুলো সব কালিমা ধ্বংস করে দিয়েছে আপনার। যার মাঝে এই গুণ আছে, কবরে যান, কবরবাসীর কাছে আপনি কোনো কিছু আশা করেন, আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আর আমাদের দেশে কালিমার অর্থ করে আল্লাহ ছাড়া মাবুদ নাই, এ অর্থ করা যাবে না। ভালো করে মনে রাখেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই, এই অর্থ করা যাবে না। সত্য কথা লাগাইতে হবে। কি বলবেন? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে যতগুলো পীর আছে, যারা
মুরিদদেরকে বলে, বাবারা চিন্তা করিও না, তোমাদেরকে আমরা জান্নাতে নিয়ে যাব, তোমাদের ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। এই সকল পীর আপনাকে মুশরিক বানিয়েছে। এরাই হচ্ছে মূর্তি, এরাই হচ্ছে জীবন্ত মূর্তি, আপনাকে মুশরিক বানিয়েছে। ওইদিকে জৈনক পীর সাহেব বলেছেন বহুদিন আগে, কিয়ামতের ময়দানে আমরা বড় বড় জাহাজ নিয়ে অপেক্ষা করব। ও মনে করছে পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ভোলার যে বড় নদী আছে, কিয়ামতের ময়দানে নদী থাকবে, আর আমাদের তো জাহাজ আছে, জাহাজ নিয়ে আমরা অপেক্ষা করব। এই পীর সাহেবের এতটুকু জ্ঞান নাই। এই জমির কিচ্ছু থাকবে না, সবগুলো পরিবর্তন করে ফেলা হবে। এরপরে কারোর জন্য তামাম আগুনের একটা পাত্র হয়ে যাবে, এই আগুনের উপরে দাঁড়িয়ে থাকবে। আর মুমিনদের জন্য একটা রুটি তৈরি হবে, পুরো জমিনটা, এই রুটি তারা খেতে পারবে। এই জমিনকে পুরো চেঞ্জ করে ফেলে দেওয়া হবে, আর সাগর টাগর এগুলো কিছুই থাকবে না। এই পীর সাহেবের এই আমল আকীদা নাই, এই কোরআন হাদিস পড়ে নাই, যার কারণে সে বলছে বড় বড় কি নিয়ে থাকবো, হ্যাঁ, জাহাজ নিয়ে থাকবো। পীর সাহেবের আকীদা যদি ঠিক থাকতো, তাওহীদ কালিমা যদি ঠিক থাকতো, এই বক্তব্য কখনো দিতে পারতো না। সুতরাং যারা এ সকল পীরের মুরিদ, এরা নিঃসন্দেহে এই জাহাজে উঠে জাহান্নামে যাবেই যাবে, কোনো সন্দেহ নেই। সাবধান, সতর্ক হয়ে যান। আব্দুল্লাহ নাকি আবুল আহাব চিন্তা করছে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এলা নাই। মাবুদ মানে যাকে পূজা করা হয়, পূজা মানে ইবাদত, ইবাদতকে পূজা বলে। ইবাদত কাকে বলা হয়? কুল্লু ইসমিন জামিইন মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। প্রত্যেকটি কথা এবং কাজ, যেই কথা যেই কাজ আল্লাহ পছন্দ করেন, ওই কথা ওই কাজ হচ্ছে ইবাদত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমানের প্রথম ঈমানের সংজ্ঞা বলেছেন, আল ঈমান কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুস বিল মা'সিয়াহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ঈমান হচ্ছে কথা এবং কাজ। ভালো করে শোনেন, আপনি যে কথা বলছেন, আপনি যে কাজ করছেন, এটা ঈমানের অন্তর্ভুক্ত। ঈমান মানে কি করা? বলেন না। ঈমান মানে স্বীকৃতি দেওয়া, ঈমান মানে বিশ্বাস করা নয়, ঈমান মানে স্বীকৃতি দেওয়া। আর কুফর মানে অস্বীকার করা, এটা হচ্ছে স্বীকার করা আর এটা অস্বীকার করা। আবুল আহাব দেখছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি আমি মেনে নিই, তাহলে 360টা যে মূর্তি আছে, এই বাতিল মাবুদ আছে, সব ডিলিট হয়ে যাবে। ভাইয়ের আমার, আজকে আহলে হাদিস ওলামায়ে কেরাম যখন আমরা দাওয়াত দিচ্ছি কালিমার, তখন বিশাল একটা মুসলমানের দল আমাদের বিপক্ষে দাঁড়িয়ে বলছে, এরা আহলে হাদিস নয়, এরা আহলে খবিস, এরা আহলে হাদিস নয়, এরা মাযহাবী, এরা গায়রে মুকাল্লিদ, এরা ওয়াহাবী। কটা নাম হলো, বিস্তারিত আলোচনা করার সময় নাই। ভাইয়ের আমার, এই গালি দিয়ে মানুষকে আমাদের থেকে দূরে সরানোর একটাই কারণ, আমাদের বক্তব্য যদি মানুষ শুনে, তাহলে পারে এই বাবাদের খানকা ভেঙে খান খান করে দিবে। এই বাবাদের খানকা থাকবে না, কবর ভিত্তিক পূজা আর দুনিয়া উপার্জন থাকবে না। কিশোরগঞ্জের পাগলা পীরের বাজারে 4 কোটি, এক সংবাদে দেখলাম 8 কোটি টাকা বাক্স খোলার সাথে সাথে বের হয়েছে। এই বিশাল অঙ্কের দুনিয়া কামানোর যে রাস্তা, এটা বন্ধ হয়ে যাবে, যার কারণে পুরো শক্তি দিয়ে তারা আহলে হাদিসকে ঠেকানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাইয়ের আবার, আমি যখন দেওবন্দে লেখাপড়া করি, ওই সময় আমাদেরকে একটা আকীদার বই পড়ানো হয়েছিল, আকিদাতুন নাসাফিয়া। আকিদাতুন নাসাফিয়ার মধ্যে আছে ঈমান বাড়ে না কমে না, ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়ে না কমে না। সুতরাং আপনি যদি চুরি করেন, তাহলে ঈমানের সমস্যা হবে না। অথচ হাদিস বলছে
হিনামা ইয়াসরুকুস সারিকু ইয়াখরুজু মিনাল ঈমান, যখন সে চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। জেনাকারী যখন জেনা করে তখন তার ঈমান থাকে না। অথচ আমাদের কওমি মাদ্রাসায়, দেওবন্দি মাদ্রাসায় এই বই পড়ানো হয়, ঈমান বাড়ে না কমে না, চুরি করলো বাড়বে না কমবে না, জেনা করলো কমবে না, মদ খাইলো কমবে না, ঘুষ খাইলো কমবে না, সুদ খাইলো করবে না কমবে না, বেপর্দা ঘুরে বেড়ালো কমবে না, যত পৃথিবীতে পাপ আছে যাই করুক না কেন ঈমান কমবে না, বরঞ্চ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ না সুবহানাল্লাহ? কিছু বললেন না। যে আমার ওয়াজ কি বুঝেন না? কথা বুঝেন না? হ্যাঁ বুঝেন না আপনারা? এই যুবক গেলা তো কমপক্ষে বুঝবে, বুড়ো গেলা যদি না বুঝে, আপনি যাই অন্যায় করেন না কেন আপনার ঈমান কমবো না বাড়বো না। বুঝেন না? এবার চুরি করলো আপনার ঈমান যা আছে তাই থাকে। এই জন্যই এই দেশের হুজুরগুলো 2 ঘন্টার জন্য বিয়া করে মসজিদে কাজ পার করে দেয়, কারণ ওদের ঈমান হচ্ছে বাড়ে না কমে না। ওটা বিয়া হোক আর জেনা হোক যাই হোক হোক, ঈমান তো কমবে না বাড়বে না, সমস্যা কোথায়? এই জন্য মসজিদে কাজ সেরে ফেলছে। নাউযুবিল্লাহ। বুঝেছেন না বুঝেন নাই? আকিদাতুন নাসাফিয়া, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে আহনাফ যারা আছেন ভালো করে কান খুলে শুনুন, এই বই পড়া যাবে না। এই বই পড়ে যারা ঈমান আনবেন, যারা বিশ্বাস করবেন, তারা মুসলিম থাকবেন না, কাফের হয়ে যাবে। কাফের এটা বিধ্বংসী কিতাব, মানুষের ঈমান বিধ্বংসী কিতাব। এই কিতাব পড়ে বিশ্বাস ধারণ করলে পারে ঈমান থাকবে না, সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ বলছেন ঈমান বাড়ে, আর ওরা বলছে ঈমান বাড়ে না। আর জানি জেনা করে যখন, তখন তার ঈমান থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আমাদের দেশের হুজুর বলছে ঈমান বাড়ে না কমে না। এটা আসলো থেকে? এটা কুফার থেকে এসেছে, ইরাক থেকে এসেছে, ইরান থেকে এসেছে। কুফার একদল মানুষ ছিল, মুসলমান দাবি করত, তাদের নাম হচ্ছে মুরজিয়া। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বিশ্বাস করে নাই, পাঠ করে নাই, তাহলে পারে আর ঈমান কমবো না বাড়বো না, ও জান্নাতে যাবি। ভাইয়ের আমার, এই নরসিংদীনা কোথায় বাড়ি ভাইয়ের আমার, ডেট নিয়ে রেখেছে জানুয়ারির 4 তারিখে। আমাকে ফোন দিয়া বললেন, হুজুর আমাদের এলাকায় একটা বড় মাহফিল হলো, সেখানে বলছে ঈমান বাড়ে না কমে না, লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়েছে সে জান্নাতে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আজকে আপনাকে বুঝে যাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে শুধু জান্নাতে যাওয়া যাবে না। ঠাকুরগাঁর মানুষ ভালো করে বক্তব্যটা কানে শুনবেন আর মাথায় অন্তরে গেড়ে নিয়ে যাবেন, এটা যেন বের না হয়। বের হলি পারে আপনার কালিমা বের হয়ে যাবে। ঈমান ভঙ্গ হয়ে যায় কয় কারণে? 10টি কারণে ঈমান থাকে না, ভেঙে যায়। এ মর্মে আমার বই আছে, ইসলামী সহিহ আকীদা ও মদিনার 66 বইটা নিয়ে যাবেন। ক্যাম্পাসের জন্য বলছি না, অনেক মাহফিলে বলতে ভুলি যাই, কথায় কথায় মনে আসলো, স্টেজে নিয়ে আসা হবে। বইটা 1 কপি হলে নিয়ে যাবেন। ছোট ছোট বাচ্চাদের জন্য প্রশ্ন উত্তর 91টা আছে আল্লাহ সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমার মনে হচ্ছে না হয় 72 না হলে 74টা প্রশ্ন উত্তর আছে। আল্লাহর 99টি নাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার অগণিত প্রশ্ন উত্তর আছে, আসমায়ে আরকান ইসলাম আছে, আরকানে ঈমান আছে, এবং একজন খাঁটি মুসলিম হওয়ার জন্য যা যা দরকার সেখানে আছে। এখানে আমার মাদ্রাসার ছাত্ররা এই কিতাবটাকে মুখস্থ করে
আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা 99টি নাম আল্লাহর একদম ছোটস্থ সূরা ফাতিহার মতো বলে দেয়। ভাইয়ের আমার, আমাদের 14 ডিসেম্বরে মাহফিল হয়েছে মুখলিস বিন আহসান মাদানী, এইভাবে ফেসবুকে ইউটিউবে ঢুকলে তার নমুনা পেয়ে যাবেন। ভাইয়ের আমার, প্রত্যেকটি মাদ্রাসায় এই আকীদার বই সিলেবাস হওয়া দরকার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আবু লাহাব বলছে কোন মাবুদের ইবাদত করা যাবে না, একমাত্র মাবুদ কেটা? আল্লাহ। মুহাম্মদ আজআলতা আলিহাতাও ইলাহু ওয়াহিদা, আরে তুমি এতগুলা মাবুদকে বাদ দিয়ে একটাই বানিয়ে দিবা? এটা কেমন কথা? ওদের একটাই কথা, এতগুলো পীর আউলিয়া দরবেশ বাবা, এতগুলা আল্লাহর ওলি সব বাদ দিয়ে দিয়া এক আল্লাহকে ডাকবো, এটা কাফেররা বলছে। আর কালিমা বলছে এক আল্লাহ, এক আল্লাহর ইবাদত করবো, আর কাউরি করবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোন আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। এর মানে কি? কয়টা আল্লাহ? কয়টা? এক আল্লাহ। তাহলে কার ইবাদত করবেন? এবার বলেন, নামাজ পড়েন না কারা কারা? হাত উঠান। কালিমা আছে কিনা আপনার দেখি আগে। আপনি তো নামাজ পড়েন। যারা নামাজ পড়েন না, আর কালিমা নাই, ও মুসলমান না, ও কাফের, একদম খাঁটি কাফের। ওর মাঝে আবু লাহাবের মাঝে কোনো পার্থক্য নাই। ওর জানাজা পড়া যাবে না। আমাদের বাংলাদেশের অনেক আলেম ওলামা এর কথা মেনে নিতে পারবেন না। এই ওয়াজ আমি করেছি এক জায়গাতে, আজ এবছরই, কোনো ভিত্তি করতে চাচ্ছি না। যারা নামাজ পড়ে না, একদম মোটেই নামাজ পড়ে না, অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যেভাবে বলছি ওইভাবে বলবেন। আবারও বলছি, যারা মোটেই নামাজ পড়ে না, অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। দলিল ভিত্তিক আলোচনা করা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এক আল্লাহকে মাবুদ হিসাবে মেনেছেন, মানে তার ইবাদত করবেন। আর আপনি হাইয়া আলা সালাহ যখন বলছে, আপনি পালাচ্ছেন বাজারের দিকে, আপনাকে আল্লাহ কি মাফ করে দিবেন? আর সব থেকে বড় কথা, এই সালাত ফরজ করেছেন কেটা? কোথায় ফরজ করেছেন? মক্কায়, মদিনায়, না কোথায়? 7 আসমানের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, না সরাসরি নিজে আল্লাহ 5 ওয়াক্ত জায়গাতে 50 ওয়াক্ত দিয়েছিলেন। 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্ত করা হয়েছে। এই নামাজ, এই সালাত কে দিয়েছেন? কাকে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন না, আমাদেরকে দিয়েছেন। মাধ্যমই আল্লাহ একটা জিনিস দিল, আর আপনি ওটাকে নিলেন না, বলবেন না এই হাদিয়া আমার নেওয়ার দরকার নাই। প্রধানমন্ত্রী আপনার জন্য একটা গিফট পাঠিয়েছেন, আর আপনি এই গিফটকে ছুঁড়ে ফেলে দিলেন, না এই গিফট আমার দরকার নাই, নেব না। আপনার এমপি সাহেব, মন্ত্রী সাহেব এলাকার, তিনি একটা গিফট দিয়েছেন, আপনি বলেন না এই গিফট আপনি নেব না। থানার ওসি সাহেব আপনার জন্য একটা গিফট পাঠিয়েছেন, বৈধ গিফট, আপনি প্রত্যাখ্যান করেছেন, নেননি। আপনার চেয়ারম্যান সাহেব প্রত্যাখ্যান করেছেন। আপনার পিতা আপনাকে একটা গিফট দিয়েছেন, আপনি বলেন না আপনার গিফট নিব না। বলেন, যাদের নাম নিলাম, গিফট দিল, আপনাকে নিলেন না, এরা কি সন্তুষ্ট? খুশি হবে আপনার, হবে না অসন্তুষ্ট হবে? আল্লাহ তাআলা আপনাকে একটা গিফট দিয়েছেন, আপনি এটাকে প্রত্যাখ্যান করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে প্রত্যাখ্যান করবে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার ইবাদত থেকে বিমুখ করে ফেলেছে নিজকে, আমি কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো এরাকে। কেন? দুনিয়াতে ওয়াজ মাহফিল হয়েছে, শুনেও শুনে নাই, তারপরে বলবে ইয়া রাব লিমা হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, ইয়া আল্লাহ আমার তো চোখ ছিল, আমাকে অন্ধ বানিয়ে উঠালেন কেন? তখন বলবে দুনিয়াতে তোমার কাছে যে আমার ওয়াজ এসেছিল, আলোচনা এসেছিল, কোরআন এসেছিল, এটা তুমি ভুলে গেছিলে। কাযালিকাল ইয়াউমা তুনসা, আমিও তোমাকে ভুলে গেলাম।
এই জন্য যারা সালাতকে প্রত্যাখ্যান করেছেন, আল্লাহর দেওয়া গিফটকে প্রত্যাখ্যান করেছেন, সুতরাং আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে প্রত্যাখ্যান করবে। কালিমা দাবি 1 নম্বর, কার ইবাদত করতে হবে? আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত করা যাবে না। এবার নেতা আপনাকে ডাকবে, মিছিলে আসো, আজকে রাত্রে অমুককে সাইজ করতে হবে। আপনি আনুগত্য করেছেন, আল্লাহর শরিয়াতের ইসলামের বিপক্ষে কাজ করেছেন, এটাকেও তাগুত বলা হয়েছে। অর্থাৎ তাগুত 5 প্রকার, তার মানে আর এক প্রকার হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের আনুগত্য অন্ধভাবে করে, এরা হচ্ছে সেই দলভুক্ত। সুতরাং আপনি এর আনুগত্য করার কারণে কালিমা থেকে বের হয়ে যাবেন, কালিমা থাকবে না। তাহলে ইবাদত কার করবেন? আল্লাহ। আর কাউরি ইবাদত করা যাবে? যাবে না। আপনি বেড়ি খান কি খান না? খান। এটা কাজ না কথা? এই যে বেড়ি খাচ্ছেন, এটা কাজ না কথা? কাজ না এটা কি ভাই? কথা বলছেন না নাকি? হ্যাঁ, ওই যে টান মারলেন, এটা কাজ না? কাজ তো। এই কাজ আল্লাহ পছন্দ করেন? কে পছন্দ করে? শয়তান। এটা শয়তানের ইবাদত হয়। আমি যে কথা ওয়াজ করছি কোরআন হাদিস দিয়ে, এটা আল্লাহ পছন্দ করেন না? করেন না? এটা আল্লাহর ইবাদত হয়, এটা ইবাদত চলছে। আপনারা বসে শুনছেন, এটা কাজ। এই কাজ আল্লাহ পছন্দ করেন না? করেন না? এটা আল্লাহর ইবাদত হয়ে গেল। সুতরাং সব কিছুই আপনার কথাবার্তা, চাল চলন সব কিছুই আল্লাহ যেই কথায় যেই কাজে সন্তুষ্ট, ওই কথা ওই কাজ করতে হবে। আর বাইরে গেলে শয়তানের ইবাদত হয়ে যাবে। এবার বুঝেছেন? যখন আপনি দোকানে বসে দাড়ি পাল্লা হাতে ধরবেন, এটা একটা কাজ। দাড়ি পাল্লায় ওজনে কম দিচ্ছেন, এটা শয়তানের ইবাদত হয়ে গেল। আর যদি সঠিক মাপ দেন, আল্লাহর ইবাদত হয়ে গেল। আত-তাজিরু সাদিকু ফিল জান্নাহ ফিতাহতা জিল্লির রহমান আরশির রহমান আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সত্যবাদী ব্যবসায়ী আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা একটা ইবাদত। যত কিছু কাজ করবেন সব ইবাদত। আপনারা বসে বসে মিটিং করছেন, আগামী সামনে ইলেকশন হবে, এর আগে আগে কাকে কাকে মামলায় ঢোকানো যায়, বলবে একটা মাদানিকে মামলা দেওয়া যাক, এর বক্তব্যের কারণে আমাদের ক্ষতি হচ্ছে এলাকায়। এই যে পরামর্শ করলেন, কানাকানি করলেন, এটা কি আল্লাহ খুশি না নারাজ? আল্লাহ নারাজ, শয়তান খুশি না নারাজ? খুশি। তাহলে ইবাদত কার হয়ে গেল? শয়তানের ইবাদত হয়ে গেল। আমি কি বুঝাতে পারলাম? যাহা কিছু বলবেন, যাহা কিছু করবেন, আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহ যদি মহাব্বত করেন, ভালোবাসেন, তাহলে ইবাদত। আর যদি শয়তান খুশি হয়, শয়তান রাজি থাকে, তাহলে ওটা শয়তানের ইবাদত হয়ে গেল। এবার আপনি চিন্তা করেন, আপনি শয়তানের ইবাদতে আছেন নাকি আল্লাহর ইবাদতে আছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। এবার যখন আপনি আল্লাহর ইবাদত মেনে নিয়েছেন, এরপরে আর কাউরি ইবাদত করা যাবে? তাহলে মোড়ে মোড়ে যে মূর্তি তৈরি করা হয়েছে, ভাস্কর্য, এগুলো কি রাখা যাবে না ভেঙে ফেলতে হবে? বর্তমান সরকারকে বলেন সব ভেঙে ফেলে। মিলিটারিরা পর্যন্ত ভেঙেছে, সাধারণ জনগণও ভেঙেছে। আপনাদের এলাকায় যদি থাকে, আপনারাও ভেঙে ফেলেন। সময় এটা। এরপরে কোন দল যদি মূর্তি বানায়, তাহলে বুঝবেন এটা ইন্ডিয়ার মোদি, আর এর মাঝে কোনো পার্থক্য নাই। সুতরাং তাকেও প্রত্যাখ্যান করতে হবে। মনে রাখেন, আমাদের এই 55 বছরের দেশটাকে ঝাঁঝরা করে কুড়ে 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 এই নেতারা খেয়ে ফেলেছে। আমি দিনাজপুর ঠাকুরগাঁর নেতাদেরকে বলছিলাম, ওই সমস্ত নেতাদেরকে বলছি যারা 636টা বাড়ি বানিয়েছে বিদেশের মাটিতে, এই সমস্ত লুটেরও ডাকাত নেতাদেরকে বলছি,
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রোতাবিন্দু, আপনারা আর একটা কথা মনে রাখবেন, যাদের সন্তানেরা ইউরোপ আমেরিকায় বসবাস করে, হাজার হাজার কোটি টাকা চুরি করে ওখানে বেগম পাড়া বানিয়েছে, লন্ডনে, আমেরিকা, ইউরোপে, এদেরকে নেতা বানানো যাবে না। ক্ষমতায় আসলে সন্তানেরা এদেশে এসে নেতৃত্ব দেয়, ক্ষমতা হারিয়ে গেলে পরে ভ্রুক করে পালিয়ে যায়। এরা এদেশকে ভালোবাসে না, ওরা এদেশকে লুটের একটা কারখানা বানিয়েছে। সময় যখন হয় তখন লুটপাট করতে আসে, লুটপাট করে মারিং কাটিং করে মামলা মোকদ্দমা করে চুরি খুন গুম করে টাকা নিয়ে তারা পালিয়ে যায়। যখন তাদের সুসময় হয় তখন তারা আসে, দুঃখের সময় হয় তখন পালিয়ে যায়। আর এই ঠাকুরগার বোকা মানুষগুলো তাদের মিছিল মিটিংয়ে লাফাইয়া ঝাপাইয়া একজন মুসলমান আর একজন মুসলমানের মারামারি ছিনাছিনি করেন কি করেন না? মনে রাখেন, বিগত সরকার মানে আওয়ামী লীগ বিএনপি দুটাই আছে, আর জাতীয় পার্টিও আছে। যত পার্টি আছে সবার কথা বলছি। বিগত সরকার আপনার গণতান্ত্রিক মাধ্যমে তারা নির্বাচিত হয়েছিল, আমাদের ভোট দিয়ে। আমাদের ভোটের মাধ্যমে যারা নেতা হয়েছিলেন তারা যে অন্যায় করেছে, তারা যে খুন খারাপি করেছে, গুম করেছে, মামলা মোকদ্দমা দিয়ে নিরীহ মানুষকে হয়রান পেরেশান করেছে, যত পাপ হয়েছে সমস্ত পাপ আপনার আমলনামায় জমা হয়ে গেছে। মরার আগে আগে ক্ষমা চাবেন, মরার আগে আগে তওবা করে যাবেন, না হলে কিয়ামতের ময়দানে ঠেকে যাবেন। নেতা নেত্রীরা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা লুটের কারখানা নয়। আপনারা সময় যখন হবে আসবেন, লুট করবেন, আর ছেলে মেয়েকে দিয়ে বিদেশে লন্ডন আমেরিকায় পাড়ি জমাবেন, আর এদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার করবেন। এজন্য বাংলাদেশকে স্বাধীন এদেশের মানুষ করে নাই। সুতরাং আপনারা আল্লাহকে ভয় করুন। কিয়ামতের ময়দানে আপনাদেরকে দাঁড়িয়ে আল্লাহর কাঠগড়ায় বিচার এবং আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার বিচারের সম্মুখীন হতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। ভাইয়ের আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, এক আল্লাহর ইবাদত করতে হবে। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা আল্লাহর জন্য বলতে হবে। আর মাদ্রাসার মাঝখানে একটা কথা বলে দিই, মাদ্রাসার ছাত্ররা হয়তো আপনাদের কাছে যাবে, যে যা পারবেন আল্লাহর জন্য দান করবেন। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য দান করেছেন, তারা দেখে নাই নাম বলছে কি বলে নাই। আপনি আল্লাহর জন্য, শোনেন কথা শেষ হয়নি, একটা উঠবেন না কেউ, আলোচনা শেষ হয়নি তো থামেন। আমরা ছেড়ে দিব, আজান দিব, সালাত পড়বেন, এর আগে উঠাউঠি করবেন না। আমি আগে বলেছি আপনাদেরকে দেখে ভয় লাগছে, ওই ভয়ের কাজটা হয়ে গেছে, তারপরও যা হয়েছে হয়েছে, এরপরে আর যেন না হয়। একজন উঠবেন না কেউ। ভাইয়ের আমার, দিনের মাহফিল, এমন নয় যে ঘুমে আপনার সমস্যা হয়ে যাচ্ছে। আমি আগেই বলেছি এই মাহফিলে হয়তো আমার আপনার শেষ হতে পারে, এই জন্য বিচলিত হবেন না। আচ্ছা, এবার আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় এগুলো কি রাখা যাবে? মূর্তি রাখা যাবে? মন্দিরে যে উদ্বোধন করা যাবে? যারা হিন্দুদের পূজায় অংশগ্রহণ করেছেন তারা কাফের হয়ে গেছেন। আপনি নেতা হন আর মুসল্লি হন আর হাজি হন, যেই হন না কেন, যারা ফিতে কেটেছেন, যারা তাদের পূজা মণ্ডপে গেছেন, তারা সবাই কাফের হয়ে গেছেন। এটা আমার ফতোয়া না, ফতোয়া দেওয়া আছে, লাগলে আমি বের করে দিয়ে দেবো আপনাকে। ওখানে যাওয়ার অর্থ হচ্ছে আপনি এই মূর্তি পূজাকে সমর্থন করছেন, এর মানে কালিমাকে আপনি কতল করেছেন, দফন করেছেন, এই জন্য আপনার কালিমা কেটে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহর মানে এই মূর্তি রাখা যাবে না, তখন কুঠার নিয়ে একটা করে কেটে খান খান করে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। একা এই পৃথিবীতে ইব্রাহিম ছাড়া আর কেউ নাই। একাই যদি একটা রাজ্যের বিপক্ষে দাঁড়াইতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, আপনারাই সামান্য নেতার বিপক্ষে দাঁড়াইতে পারেন না, আর আপনি বলছেন আমি মুসলমান। কে বলেছে আপনাকে মুসলমান? মিথ্যা দাবি করছেন আপনি মুসলমান। আপনি মুসলমান, কে বলেছে আপনাকে? আপনার চোখের সামনে মূর্তি পূজা হচ্ছে, আপনার সন্তান মন্দিরে দৌড়াচ্ছে, আপনার সন্তান
যেখানে সেখানে যাচ্ছে, আপনার স্ত্রী মাজারে দৌড়াচ্ছে, আর আপনি বলছেন আমি মুসলমান। আপনার স্ত্রী বাবার কাছে যে তাবিজ বেঁধে নিয়েছে, গলায় লটকে রেখেছে, আর আপনি বলছেন মুসলমান। আপনার স্ত্রী, আপনার ছেলে গরুতে ঘাটে সাটে সেখানে জুতা স্যান্ডেল যাই তাই বেঁধে রাখছেন, আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে, আর আপনি বলছেন মুসলমান। আপনার ছেলে, আপনি নিজেই দোকান ওপেন করার সাথে সাথে আগরবাতি জ্বালাচ্ছেন। এটা হিন্দুরা আগরবাতি জ্বালিয়ে আগুনের পূজা করে, এই মূর্তি আগুনের পূজা করে ব্যবসা শুরু করে। আপনি আগরবাতি ধূপ জ্বালিয়ে দোকান শুরু করছেন, আর আপনি বলছেন আমি মুসলমান। কে বলেছে আপনাকে মুসলমান? আপনার কালিমা কেটে গেছে। এবার আপনি যখন আল্লাহকে মেনে নিলেন, আর অন্য অন্য যত মাবুদ আছে অস্বীকার করলেন, প্রত্যাখ্যান করলেন, এবার কার আইন অনুযায়ী চলবেন আপনি? আল্লাহ। আল্লাহর আইন অনুযায়ী যদি আপনি না চলেন, আপনার কালিমা কেটে গেছে। এটা নেতার জন্য আলোচনা, আপনার জন্য আলোচনা। এই দেশ চালাইতে হবে আল্লাহর আইনে। যারা আল্লাহর আইনের দেশ চালাবে না, তারা কালিমাওয়ালা মুসলিম থাকবে না। আপনি ঠিক বললেন। আপনি নিজকে কালিমা অনুযায়ী চালাইছেন? বলেন, চালাইছেন? আপনি নিজে, অনেক ভাই আছে আপনি দাড়িটা রাখতে পারেন না, আর আপনি ঠিক বললেন। কই কালিমা? আপনি আল্লাহর আইন তো আপনার মাঝে নেই। আপনার স্ত্রী পর্দা করে না, বাজার গরম করে দিয়েছে। জাদুরানির বাজার যদি গরম হয়ে যায় ইসলামী মাহফিলে, মাদ্রাসার মাহফিলে, এত বড় বড় হুজুরা এখানে আসছে, তাহলে পরে আপনি বললেন কেমনে নেতার কালিমা না, আপনার কালিমা কোথায়? আপনি এখানে বক্তব্য শুনছেন, আপনার মেয়ে বাজার গরম করছে। কত বন্ধুর থেকে যে কতবার জিলাপি খাওয়া হলো আপনার মেয়েটার, আল্লাহ ভালো জানে। ভাইয়ের আমার, কালিমা কেটে যাচ্ছে আপনার। মুসলিম হতে হবে, এমন মুসলিম কোরআন সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি আপনাকে কামনা করতে হবে। যদি এটা না করেন, তাহলে পরে আপনার কালিমা কেটে যাবে। আমি বুঝাইতে চাইলাম কালিমা কয়টা দাবি? 3টা। এই বইয়ের মধ্যে কালিমা দাবি লেখা আছে, এটা নিয়ে যাবেন। কালিমা দাবি কয়টা? 3টা। 1 নম্বর, আল্লাহর, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কাউরে ইবাদত করা যাবে না। 2 নম্বর, আল্লাহ ছাড়া যত জিনিসের ইবাদত করা হয় সবগুলাকে প্রত্যাখ্যান করতে হবে, না পারলে ধ্বংস না করতে পারলে সম্পর্ক ছিন্ন করতে হবে। 3 নম্বর, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কালিমা ভিত্তিক পরিচালনা করতে হবে। যদি না করেন, তাহলে আপনি কালিমাওয়ালা মুসলমান থাকতে পারবেন। এবার দেখেন মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে, এতক্ষণ কালিমা বুঝাইলাম, এখনকার মূল যেটা আলোচনা সেটা হচ্ছে যে আবুল আহাব উতবা সাহেব জাহান্নামে যাবে আল্লাহকে মানার পরও, কাবাকে এত ভালোবাসার পরে, আর আপনি জান্নাতে যাবেন কেন? বলেন। টুঙ্গি ময়দানে কয়েকদিন আগে মারামারি হয়েছে না? হয়েছে তো। কয়জন মারা গেছে? 4 জন মারা গেছে। তাবলীগের নেতার মুখ থেকে 4 জন আমরা শুনেছি, আর ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে, আহত তো হয়েছে। এই তাবলীগ জামাত আমি অনেক করেছি, ছাত্র বয়সে তাবলীগ জামাতে যেতাম। যখন বুঝতে পারলাম, তখন এই তাবলীগ জামাতকে তালাক দিয়ে দিলাম। একদম বাইন কোবরা দিয়েছি, মানে বড় তালাক, আর নেওয়া যাবে না, একদম হারাম হয়ে গেছে। আর হিলা করে দেবে নাকি? হিলা করে দেবে। হিলা কি? কালিমাওয়ালা বানাইতে হবে এদেরকে। এই কালিমাওয়ালা দেখেন, আমাদেরকে কালিমা শিখিয়েছিল। ভাই, কালিমার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এভাবেই বলে না, ভাই ভাই করে বলে, স্টাইলটা তাদের খুব ভালো। এরপরে বলেছে, ভাই কালিমার হাকিকত কি, মানে কালিমার দাবি কি, কালিমার উদ্দেশ্য কি, কালিমা চাই কি। তো আমাদেরকে শিখাইছিল ওই সময় যে যার থেকে হতে দেখা যায় তার থেকে হয় না, যার থেকে হয় তাকে দেখা যায় না। বুঝেছেন? এবার আম গাছ থেকে আম হয়, আসলে আম গাছে দেয় না, যে দেয় তাকে দেখা যায় না, মানে কে? আল্লাহ। আমি প্রথমেই বলেছি,
মক্কার কাফেরদেরকে যদি বলো রেজেক কে দেয় তোমাদের জমিন থেকে আসমান থেকে, ওরা কি বলতো? আল্লাহ। তাবলীগ জামাত ভাইরা দেখছে মুখলেস মাদানী যে ব্যাখ্যা দিল কোরআন সুন্নাহর আলোকে, এই কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমি কালিমার দাওয়াত দিই, তাহলে ভারতের নিউ দিল্লিতে সেন্টার করা তো দূরের কথা, তাবলীগের নামই নেওয়া যাবে না। তখন ওরা কালিমার অপব্যাখ্যা করে মক্কার কাফের যা মানত, ইন্ডিয়ার হিন্দুরা যা মানে, ওটার সাথে মিলিয়ে দিয়েছে। এবার গন্ডগোল শেষ হয়ে গেছে। এই জন্য ইন্ডিয়াতে তাদের সেন্টার, মোদিবাদ তাদেরকে নিষেধ করে না, অথচ পিস টিভিতে আলোচনা করার জন্য আমাদেরকে যখন ইন্ডিয়াতে আহ্বান জানাচ্ছিল, ডাক্তার জাকির নায়েককে অনুমতি দেওয়া হয় নাই। বলেছে এখানে দিনের ইসলামের কোনো কাজ আমার দেশে করার অনুমতি নেই। ইসলামের কাজ যদি অনুমতি না থাকে, তাহলে পারে নিজামুদ্দিন আউলিয়ার এই দরবারের পাশে নিউ দিল্লিতে তাবলীগের সেন্টার কেমনে হয়? এবং এই তাবলীগ জামাত ভারতে যেমন পারমিশন প্রাপ্ত, কোনো সমস্যা নাই, বাধা নাই, ইসরায়েলও নাকি এদেরকে ভিসা দেয়, ইসরায়েলও নাকি না করেন। চিন্তা করেছেন যে বাংলাদেশের পাসপোর্টে ক্রস চিহ্ন দেওয়া আছে, ইসরায়েল যাওয়া যাবে না, তাবলীগ জামাতের নাম বললে পরে ভিসা পাওয়া যায়। চিন্তা করেছেন? তাহলে কারণ কি? তাবলীগ জামাতের মাধ্যমে একটাই কাজ হবে, হিন্দু আর কাফের, ইহুদি আর খ্রিস্টান সব মিলে যাবে একদম ভাই ভাই। এই জন্য আমাদের দেশের অনেক বড় বড় হুজুররা বলে আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা। আপনার ভাই হলে তো আপনার বোনের বিয়ে দেন না কেন? চাস্তো ভাই যদি হয় তাহলে বোনের বিয়ে দিতে পারবেন, দেন দিবেন, তাহলে কেমন ভাই হলো? আপনি যে ভাই ভাই বললেন, আপনি বলেন আদমের সন্তান হিসাবে আমরা সবাই মানুষ, আদমের সন্তান আমরা, আদমের দিক দিয়ে আমরা ভাই ভাই। আপনি ভাই ভাই সরাসরি বলছেন মানে এত দরদ দেখা দরকার কি? আপনি বলেন বাংলাদেশের আমরা সবাই নাগরিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিম যত যা আছে সবাই আমরা নাগরিক। সুতরাং নাগরিক প্রত্যেকেরই অধিকার আছে, হক আছে এই বাংলার জমিনে তার স্বাধীনতা, নাকি স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করা, মুক্তভাবে কথা বলা অধিকার সবার আছে, সবার সমান অধিকার। আপনি এই বক্তব্য না দিয়া আপনি বলেন হিন্দু মুসলিম বৌদ্ধ সব ভাই ভাই, আপনি কোথায় পেয়েছেন এটা? শুনুন, যারা এই সরাসরি এমন কথা বলবে আমরা ভাই ভাই, কাফের হয়ে যাবে, সাথে সাথে কাফের, এটা আকীদা, মুসলমান থাকবে না। ভাইয়ের আমার, এই ঐতিহ্যবাহী মাহফিলের আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল একজন মুসলিম, খাঁটি মুসলিম হওয়ার জন্য। এই খাঁটি মুসলিম, কালিমাওয়ালা মুসলিম যদি হতে হয়, তাহলে আপনাকে কালিমাওয়ালা মুসলিম হতে হবে, যেই কালিমার জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 10,000 নবীকে হত্যা করা হয়েছে। এই কালিমার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। এই কালিমার জন্য ইব্রাহিম সাল্লামকে দেশান্তরিত হতে হয়েছিল। এই কালিমার জন্য ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে গিয়েছিল। এই কালিমার জন্য মুসা আলাইহিস সালামকে দেশান্তরিত হতে হয়েছিল। এই কালিমার জন্য জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল। এই কালিমার জন্য ইউসুফ আলাইহিস সালামকে আপনার বহুদিন পিতার থেকে দূরে থাকতে হয়েছে। কারণ এই কালিমাওয়ালা একজন নবী, তিনি দাওয়াত দিতে পারবে না যদি এখান থেকে তাকে দূরে সরিয়ে না দেওয়া যায়। ভাইরা, যত পৃথিবীতে নবী এসেছে সকলকে একই বাক্য শিখিয়েছেন আল্লাহ তাআলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এই জমিন আমার, আসমান আমার, জমিন আসমানের মাঝে যা আছে সবকিছু আমার, আমারই ইবাদত চলবে। আর কারোর সামনে কেউ মাথা নত করবে না, কারোর কাছে চাবে না, কারোর কাছে রুকু করবে না, কারোর সামনে অন্বেষণ করবে না, কারোর দুঃখে দুঃখিত হবে না, ব্যথায় ব্যতীত হবে না। এই করে মুসলমান কাফের একাকার হবে না। আমার জন্য পৃথিবীতে যতদিন পর্যন্ত শিরক থাকবে, আমার বান্দারা তারা যুদ্ধ করবে, জিহাদ করবে, ইসলামকে কায়েম করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বানিয়ে কালিমা দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আজকে কালিমা না বোঝার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত, পদদলিত হচ্ছে। ভাইয়ের আমার, বর্তমান সময় এমন চলছে, বাংলাদেশকে দ্বিতীয় ফিলিস্তিন বানানোর জন্য চেষ্টা চলছে। আমরা না বুঝলে পরে ফিলিস্তিনের এক মুজাহিদ বক্তব্য দিয়েছে, বাংলার মুসলমান সাবধান,
বাংলাদেশকে দ্বিতীয় ফিলিস্তিন বানানোর জন্য পায়তারা করছে। আমি হঠাৎ করে চিন্তা করতে লাগলাম, বক্তব্যটা দিয়ে দেখে চিন্তা করে দেখি আসলে তো মিল খেয়ে যাচ্ছে। তেমনে নেতানিয়াহু শয়তান এই কসাই গাজার ফিলিস্তিনের লেবাননের মুসলমানকে হত্যা করছে বম মেরে মেরে, আর মোদি হচ্ছে তার ঘনিষ্ঠ বন্ধু, অস্ত্র পাঠিয়েছে, সৈন্য পাঠিয়েছে। মোদি চিন্তা করছে আমার দেশে 22 কোটি মুসলমান, কেমনে কি করি। তখন মোদিকে কানে কানে বলে দিয়েছে, তুই তো বোমা মারতে পারবি না, বোমা মারলে তো তোরই ক্ষতি হবে, সুতরাং তুই কি কর, বুলডোজার দিয়ে মুসলমানের বাড়ি ভাঙ আর ওদেরকে হত্যা কর, আর আমি জেলখানা বানিয়েছি, তো জেলখানা বানিয়ে ভরে দে। লক্ষ লক্ষ মুসলমান নরনারীকে কুকুর শিকারের মতো, ছাগল বকরির মতো গোয়াল ঘরের মধ্যে ভরে রেখেছে এই কসাই মোদি। আমার এগুলো বলার দরকার ছিল না। ইন্ডিয়ার ভাইদের ভালোবাসার কদর করি, ইন্ডিয়ার ভাইদের এই ভালোবাসা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখে, কিয়ামতের ময়দানে তাদের সাথে যেন আমাদের সাক্ষাৎ হয়। তারা বলছে, শায়েখ আপনি একবার আসুন আমাদের দেশে, আল্লাহ সাক্ষী আছেন। আমাকে বারবার বলছে আপনি 40 নেবেন না, 50 নেবেন না, কত টাকা নেবেন, আপনি আমাদের বাংলাদেশে আসেন। কিন্তু ওখানে গেলে পারে আমি যদি 10 দিন বক্তব্য দিই তাহলে পারে কত টাকার মালিক হবো চিন্তা করেন। কয়দিন 40,000 টাকা করে নিলে পারে 10 দিনে কত হাজার হবে হিসাব করে নিন। 1 মাস যদি কাটাই, ইন্ডিয়ার বক্তারা ডজনে ডজন আমাদের দেশে বক্তব্য দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কপাল পোলা বাংলার মুসলমান এই কসাই মোদির জন্য আমাদের ভাষী, যে ভাষায় মায়ের ভাষায় আমরা কথা বলি, তাদেরকে আমরা দিনের কথা বলবো, তাদের সাথে কথা বলবো, সাক্ষাৎ করব। এই বদমাশ সন্ত্রাস, এই জঙ্গি এসকরের এই মোদি আবিষ্কার করে, এই বিদ্বেষপূর্ণ মোদি সমস্ত ইন্ডিয়াটাকে জাহান্নামে পরিণত করেছে। এই নেতানিয়াহু কানাকানিতে মুসলমানদের বাড়িঘর ভেঙে ফেলছে, মুসলমানদের মসজিদগুলোকে মন্দিরের দাবি করে ভেঙে বুলডোজার দিয়ে মসজিদের জায়গায় নির্মাণ করছে মন্দির। এই জুলুমের আপনার রাত চালিয়ে যাচ্ছে, বুলডোজার চালিয়ে যাচ্ছে মোদি, একই স্টাইলে ও বোমা মেরে পাচ্ছে, আর এই বুলডোজার দিয়ে ভেঙে ভেঙে মুসলমানদের বাড়িঘর উচ্ছেদ করছে। ভাইয়ের আমার, এই জন্য আপনাদের আমাদের বসে থাকার সময় নাই। আমি বলে যাচ্ছি ঠাকুরগাঁও প্রশাসনকে প্রত্যেকটি স্কুল কলেজে সশস্ত্র ট্রেনিং এর ব্যবস্থা করুন। আর আপনারা সাধারণ মানুষ যারা আছেন, আমরা যখন গরুর রাখাল ছিলাম, ছোট্টকালে গরু চড়াইতাম, ছোট্টকালে কাজ কাম ছিল না, পাখি শিকার করে বেড়াইতাম, বাঁশের কঞ্চি দিয়ে, বাঁশ দিয়ে আমরা তীর ধনুক বানাইতাম, তীর ধনুক বানিয়ে দিয়ে পাখি শিকার করতাম। আর অনেক সময় যেই সব ফলে কাজ হয় নাই, ওই ফল গাছে বেরতাম, মারতাম, মেরে আমরা ওই ফল পারতাম দিয়ে খেলাইতাম। ভাইয়ের আমার, প্রত্যেকটি সন্তানের হাতে তীর ধনুক বানিয়ে বানিয়ে উঠিয়ে দেন, তারা যেন তীর ধনুক বানাইতে শিখে। এই কাফের দল আজ হোক কাল হোক এদের সাথে যুদ্ধ হবেই হবে, কারণ তারা সে পরিস্থিতি নিয়ে ফেলেছে, আজ হোক কাল হোক হামলা করবে দেশের উপরে। আর এ দেশকে সংরক্ষিত সুরক্ষিত রাখার জন্য ডক্টর ইউনূসের আরো দরকার আছে। ভোট ভোট করে চিল্লাইন না। এই লোকটাকে যদি দায়িত্ব না দেওয়া হতো, এতদিন কি ঘটে যেত আল্লাহ জানে। ওকে ট্রেন লাইন, সব লাইন দিতে হতো, গোলামি করতে হতো ভিতর ভিতর, আর না হয় যুদ্ধ এতদিন হয়তো লাগাই দিত। বুঝেছেন কথা? তারপরে বলবো ট্রেনিং দিবেন, ভালো কথা। দেশ বিরোধী শক্তি যারা যারা ভারতকে মনে প্রাণে ভালোবাসে, যারা হিন্দুদের সঙ্গ দিয়া, হিন্দুদেরকে উস্কাই দিয়া দেশের দাঙ্গা লাগাইতে চেয়েছিল, গন্ডগোল লাগাইতে চেয়েছিল, যুদ্ধ লাগাইতে চেয়েছিল, এদেরকে, এদের সন্তানদেরকে শিখায়েন না। এরা শিখালে ঘুরে ঘুরে উল্টা আমাদেরকে গুলি মারে। বুঝেছেন না? বুঝেন না? এই জন্য সবাই এখন আগের যুগে ফিরে যান, এত আধুনিকতা নিয়ে থাকেন না। একটা বোমা মারবে, বাড়ি ঘর গ্রাম সব শেষে। এই জন্য এখন আত্মরক্ষার জন্য প্রত্যেককে ক্যারাটে শিখতে হবে। প্রত্যেককে আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখায়, এখন ফরজ হয়ে গেছে সবার জন্য। প্রত্যেকে তীর ধনুক কমপক্ষে চালানো শিখে। ওরা গুলি মারবে, আমরা তীর মারব। ভালো ভালো শক্তিশালী তীর ধনুক বানিয়ে বাড়িতে প্রস্তুত করে রাখেন, আর তাক করার জন্য এখন থেকে প্র্যাকটিস করেন, যেটা মিস না হয়। ওদের চারটি উতার কাজ ছোড়েঙ্গে হয়। এই হিন্দুরা যে জুলুম অত্যাচার করেছে, সহ্য হচ্ছে না। একদিন আমরা তাদের চারটি মানে বুঝেন, জাইয়া জাইয়া বলে থাকে না, ওরা
ওরা তো ন্যাংটা হয়ে থাকে। এই চারটে উঠায় এদেরকে পিটাবো, একদম পিটাবো। শয়তানেরা মুসলমানকে চিনো না। ঘুমন্ত বাঘের বাচ্চাকে যদি জাগাও, কলিজা ছিঁড়ে বের করে চিবিয়ে চিবিয়ে খাবো। সাবধান, আমরা বদরের যুদ্ধ, বদরের ময়দানের সৈনিক। আমরা কাপুরুষ নই। আমরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করি না। মরে গেলে আমাদের ঠিকানা জান্নাত, আর বেঁচে থাকলে গাজী হয়ে ফিরে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাস্তা, সেই পথ খুলে রেখেছেন আমাদের জন্য। ভাইয়ার আমার, আলোচনা যা করলাম, কালিমাওয়ালা মুসলিম হতে হবে। কালিমাওয়ালা মুসলিমের জন্য এটা সাথে নিয়ে যাবেন। যদি দেখেন যে আমার টাকা দিয়ে ক্রয় করে লস হয়ে গেছে, আপনার টাকা ফেরত দেওয়া হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সাথে সাথে আমি অত্যন্ত খুশি হয়েছি, এই যে মাদ্রাসার আজকে 13 জন হাফেজে কোরআন বেরিয়েছে। মাশাআল্লাহ, বলেন তো এর থেকে আর খুশির সংবাদ কিছু আছে? 13 জনের পিতা মাতা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, সমস্ত যত মানুষ ময়দানে থাকবে সবাই তাদের দিকে চেয়ে থাকবে। বলে সুবহানাল্লাহ। হাফেজে কোরআন, প্রত্যেকের পিতা মাতার মাথায় মুকুট দেওয়া হবে, আর এই মুকুটটা সূর্যের থেকে আলোকিত হবে। বলে সুবহানাল্লাহ। ধন্য হয়েছেন পিতা মাতা তাদের। আমি এই হাফেজে প্রশ্ন আছে ভাই, প্রশ্ন আছে। হাফেজে কোরআনের জন্য আমার মাদ্রাসা দারুস সুন্নাহ সালাফিয়া 6 বছরে দারুল হাদিস কমপ্লিট করবে। এরা 2 বছর আমার এখানে পড়লে আরবিতে কথা বলতে পারবে, আরবিতে যে কোনো বই পড়তে পারবে, আরবিতে যে কোনো শব্দ লিখতে পারবে। আর 6 বছরে আমরা মেশকাত মাত্র 1 বছরে পড়াই, অন্য জায়গায় 2 বছর পড়াই। 6 বছরে দাওরা কমপ্লিট করবে। আপনারা সন্তানকে ওখানে দিবেন। আর স্থানীয় যারা রয়েছেন, দূর দূরান্ত থেকে এখানে ছেলেরা লেখাপড়া করে, আপনাদের প্রত্যেকটি সন্তানকে এখানে দিবেন। আমার একটা ছোট্ট বাচ্চাকে বাবা তার মেডিকেলে নিয়ে গেছে, ডাক্তার ইংলিশে তাকে জিজ্ঞাসা করেছে নাম টাম ঠিকানা, ও বলে দিয়েছে। বলছে কোথায় পড়ে এটা, কোন স্কুলে পড়ে? বলছে স্কুলে নয়, এটা তো মাদ্রাসায় পড়ে। আমাদের মাদ্রাসাগুলো এখন সব কিছু শেখানো হয়, কাজে আপনার সন্তানকে ওই ন্যাংটা স্কুলে পড়াইতে হবে না। ছেলে মেয়েদের সবার জন্য আপনারা লেখাপড়ার ব্যবস্থা এমন করুন, সন্তানকে যেন ন্যাংটা স্কুলে যেতে না হয়। হয় তারা সিলেবাস পরিবর্তন করবে, আর না হয় স্কুলকে বর্জন করতে হবে। রেজেকের মালিক আল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। কি জটিল কঠিন প্রশ্ন, এটা শুনে কেমন লাগবে? কমপক্ষে 2-1টা উত্তর দিয়ে দিই। আমরা কটায় জামাত করব? তো আপনার এই নামাজের টাইম শেষ হয়ে গেছে, 4:20-25-এর দিকে আমরা জামাত করবো ইনশাআল্লাহ। এই কয়েক মিনিট। বর্তমানে আহলে হাদিসদের মাঝে মতনৈক্য অনুভব করছি বা দেখতে পাচ্ছি, এর কারণ কি? আমি তো দেখতে পাই না। আহলে হাদিসের মাঝে কি আছে? অনৈক্য না, মতনৈক্য, মাসলা মাসাইলে মতনৈক্য। এটা একটা হচ্ছে দলের দিক দিয়ে মতনৈক্য। দল আমাদের বাংলাদেশে জমিয়তে আহলে হাদিস পুরানো একটা দল। জমিয়তে আহলে হাদিস থেকে আন্দোলন হয়েছে। এরা 2 দল আপন গতিতে কাজ করে যাচ্ছে, কেউ কারোর সাথে মারামারি করে না, করে। তবে মতনৈক্য কোথায় সৃষ্টি হলো? মতনৈক্য আমি যদি গবেষণা করে দেখি, খাস করে মাদানি যারা আলেম আছি আমরা, আজ পর্যন্ত কোন মাসালায় দ্বিমত কাউরির আছে আমার জানা নেই। শেখ মতিউর রহমান মাদানি হাফিজাহুল্লাহ, উনি সবার প্রিয় একজন মানুষ। উনার ফতোয়া মাসলা মাসাইল শুনবেন আর আমাদের শুনবেন। এক কথাই 2-1টা মাদানি বলতে পারি না, আমার জানা নাই। তবে 100 কোনো মাদানি কোনো মাসালা নিয়ে দ্বিমত আছে আমার জানা নাই। ঠিক আছে, মাসালাগত কোনো দ্বিমত নাই। এখন মাসলাগত দ্বিমত হয়েছে কাদের? বাংলাদেশে কিছু আলেমদের মাঝে। যেমন মাসালা কিছু আছে একদম ছোটখাটো বিষয়, এগুলো বিবাহিতা মেয়ে বাবার বাড়ি থাকলে 3 দিনের বেশি জামাইকে টাকা দিয়ে রাখতে হবে, এটা একটা মাসালা। কোন এক আলেম বলেছেন, কিন্তু গোটা বাংলাদেশের আমরা আলেম যারা আছি আহলে হাদিস কেউ কিন্তু এটা বলি না। এই মাসালা ভুল মাসালা।
এভাবে দ্বিমতের মশলা আছে, যেটা হানাফি ভাইয়েরা বারবার বলে 2 আজান, দ্বিতীয় আজান যেটা দেওয়া হয়, মানে প্রথমে যেটা দেওয়া হয়, দ্বিতীয় বলা ঠিক, প্রথমে যেটা দিই আমরা, এটা বেদাত। এটাই একজন আলেম বলেছে আমার জানা মতে, এটাও ভুল মশলা, এটা বেদাত বলা যাবে না। তবে আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যেটার উপর আমল করেছেন ওটা করেন, মানে 1 আজান। 2 আজান, দ্বিতীয় আজানকে বেদাত বলা যাবে না। যিনি বলেছেন ভুল বলেছেন, তাহলে মতনৈক্য থাকলো কোথায়? একজন ভুল করলে আপনি মতনৈক্য বলবেন, এটা হতে পারে। আরো কিছু মাসালা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিরকি কালিমা, আমরা সমস্ত উলামায়ে কেরামে একমত এটা শিরকি কালিমা নয়। যিনি বলেছেন ভুল বলেছেন। আর কি মাসালা আছে? আকীদা আমাদের সব এক, মাসলাগত সব এক, ঠিক আছে। এই দুই একজন আলেমের কারণে মতনৈক্য আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ইদানিং একটা বিষয় নিয়ে বলছে একে অপরের হিংসা। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমরা কাউকে না হিংসা করি না। তবে কেউ হিংসার মতো আলোচনা করে, হিংসার মতো কথা বলে, মানে এমন কথা বলে যে তার থেকে বড় আলেম এই জমিন আর কেউ, অথচ ভুল করছে মাসালায় ভুল করে বলে আমার মতো বড় আলেম কে আছে বেটা। তারপরে কোনো ভুল করে দিয়ে যদি বলে, আমি বলি আর কেউ বলে, তোরা এই বেটা হিংসা করার জায়গা পাও না, তোমাকে মাটির সাথে গাড়ি দেবো। আচ্ছা হিংসা, আমার ভাই যদি একটা কথা নেটে ছেড়ে দেয়, তাহলে আমি এখানে তার জবাব দিতে পারবো না? সে যে ভুল গোটা পৃথিবীবাসীর কাছে এই ভুল মেসেজ পাঠিয়েছে, এটা সমাধানের জন্য আমাকে এখান থেকেই মেসেজটা দিতাম সমাধানের। এটা হিংসা নয়, এটা হিংসা নয়। আর একটা বহুল আলোচিত একটা বিষয় নিয়ে কিন্তু বলা হচ্ছে স্পষ্টভাবে, অনেকে জানে, অনেক যুবকেরা আমাদেরকে গালিগালাজ করেছেন। আমাদের এক ছোট ভাই প্রধান উপদেষ্টা ডাকে গেছেন উনি। আমি একটা বক্তব্যতে খুতবাতে বলেছিলাম, সেদিন তার আগের দিনই বা বুধবারে মনে গেছে, আর শুক্রবারে খবরটা পেলাম। আমি এর আগে জানি না, কারণ আমি যতটুকু যাই অন্যদের আলোচনা শোনার আমার সুযোগ নাই, সময় নাই। মাঝে মাঝে হয়তো কেউ দিল শুনলে, তো বলছে এখানে গেছে, আমি ওটা দেখি নাই। আমি বলতে চাইলাম যে আমাদের 2টা বড় বড় সংগঠন আছে, আপনার আমাদের নেতা আছে, আহলে হাদিসের পক্ষ থেকে যদি নিয়ে যান তাহলে নেতাদেরকে নেবেন, ঠিক আছে, বাচ্চাদেরকে কেন নিচ্ছেন? আমি কাকে বলেছি? এটা প্রধান উপদেষ্টাকে বলেছি আমি, যে আপনি বাচ্চাদেরকে নিয়ে কিসের মিটিং করেন? আমাদের তো বড় বড় নেতা আছে, তাদেরকে নিয়ে মিটিং করেন। কথাটা ফের মিল খেয়ে গেল। পরে দেখতেছি বাচ্চা বলেছে যে আমি 3.5 কোটি মানুষের আহলে হাদিসের পক্ষ থেকে প্রতিনিধি আমাকে মনে করতে পারে। ভাই তোমাকে প্রতিনিধি কে বানিয়েছে? দলিল দাও, আর না হলে ক্ষমা চাও। হয় ক্ষমা চাইতে হবে, আর না হলে প্রতিনিধি কে বানিয়েছে? ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তোমাকে প্রতিনিধি বানিয়েছে? ডক্টর আসাদুল্লাহ গালেব হাফিজাহুল্লাহ প্রতিনিধি বানিয়েছে? 2 দলের 2 নেতা, ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহ তিনি এক দলের নেতা, তিনি তোমাকে প্রতিনিধি বানিয়েছে? যদি না বানায় তাহলে তুমি কেন বললা প্রতিনিধি? তুমি যাও প্রধানমন্ত্রী হয়ে যাও, আমাদের আপত্তি। আমরা হিংসা করছি না, কেন হিংসা করব? আমাদের ভাই যদি কেউ প্রতিনিধি হয়ে যায়, আমাদের ভাই যদি কেউ প্রধানমন্ত্রী হয়ে যায়, এটা হিংসার কথা? যে হিংসা করবে ওটা বোকার জগতে আছে। হিংসা করেননি, তারপরও আবার জোর করে হিংসা চাপাই দিচ্ছেন কেন? আমি তো ডক্টর ইউনূস সাহেবকে পরামর্শ দিয়েছি, আর গোটা চাপিয়ে দিচ্ছেন কেন? আপনি বলছেন লজ্জা শরম থাকার দরকার, কেন বললেন এই ভাষা? আপনি এত কাহিনী শুনালেন কেন? এই জানি, এই জানি, এই করি, ওই করি। আরে আপনার থেকে কোন দিকে কম আছে আমরা? আমার আলহামদুলিল্লাহ। বুঝছেন, এক সময় এক ভাই আমাকে বলছেন যে 6 ভাষার মালিক, 6 ভাষার মালিক কার বিপক্ষে কথা বলছেন? আমি বলেছিলাম 6 ভাষার মালিক আমিও 6 ভাষা জানি। উনি বললেন ইংলিশে 1 ঘন্টা বক্তব্য দিয়ে দেখেন তো আপনি। আমি বললাম আপনাকে পুরা খানদানকে চ্যালেঞ্জ করছি, 5 মিনিট ফার্সিতে বক্তব্য দিয়ে দেখেন, আর আমি দিচ্ছি কত ঘন্টা নেবেন আপনি। ও যদি আমার থেকে একটা ভাষা ভালো বেশি জানে, আমি আরেকটা জানি যেটা আপনার খানদানে নেই। বাস চুপ হয়েছে, মাথা নিচে করে বলছে। এগুলো আমরা তো বলি না রে ভাই। আমি যেখানে বলেছি, আমার লেখাপড়ার পরিচয় আমি যেখানে দিয়েছি, ওই বেদাতি এলাকায় দিয়েছি। আর আমি এভাবে বলেছি তাদেরকে বোঝানোর জন্য, এই আমি হাতিয়ার ছাত্র,
আমি হেজাতুন কাফিয়া নাহাবিবের মতাকারে ওখানে হুঙ্কার দিয়েছি তাদের বুঝানোর জন্য। আমি আহলে হাদিস সমাজে অহংকার করে গৌরব করে আল্লাহর কসম সাক্ষী রেখে কখনো বলি না, কখনো বলি না। বাংলাদেশ ভারতে মুনাজারা বহাস করেছি, চাঁদপুরি সাহেব চ্যালেঞ্জ করেছে, এই তোদের বক্তা আসলে আমার সাথে বহাস মুনাজারা করে মাহফিল করবে। আমি বললাম আসতেছি। ওই গ্রামে হারিকেন পর্যন্ত জ্বালানো ছিল না, নিমিয়ে পালাইছে সব। আলহামদুলিল্লাহ, আমি তো এগুলো কখনো বলি না। লুৎফর আমার ফরায় যে 18 সালের আগস্টের 10 তারিখের নাম ধরে চ্যালেঞ্জ করেছি, দোস্ত আমার হারিয়ে গেছে। 18 সালের 10 তারিখ, আগস্টের 10 তারিখের পর থেকে একদিন চ্যালেঞ্জ করেছে, প্রমাণ করে দিবেন। আর বাড়ি যা মুনাজারা করে আসবে। আমি তো এগুলো অহংকার ফকর করিনি, তারাই তো আমার হাত পা ধরেছে, সাহেব একটা মুনাজারা করে দিতে হবে। আমি না, তোমরাই যাও, এখন তো তোমরাই করবে, আমরা আর কয়েকদিন থাকবো, দাড়ি চুল পেকে গেছে, তো হিংসা করি কেমন? ভাইয়ের আমার, মতরক্কা আহলে হাদিসের মধ্যে নাই। করলে 2-1টা আলেমে করেছে, তারা না বুঝার কারণে ভুল ফতোয়া দিয়েছে, যার কারণে আমরা সঠিকটা বললে ইউটিউবার যারা আছে ভিউ বাড়ার জন্য এটাকে লাগিয়ে দেয়। এই যে বললাম, এটাকে যে কিভাবে কে লাগাবে আল্লাহ ভালো জানে, কি আগুন লাগে। সুতরাং লাগিয়ে দেওয়ার পরে যারা যাকে ভালোবাসে তার পক্ষ নিয়ে আরেকজনকে গালি দেয়। শুনুন, সব আলেমকে ভালোবাসতে শিখেন, যেটা সত্য ওটা গ্রহণ করতে শিখেন, যেটা সত্য ওটা গ্রহণ করতে শিখেন, অসত্যকে অসত্য বলতে শিখেন, জানতে শিখেন, বলতে শিখেন। কাউরি পক্ষপাতিত্ব করবেন না। এই বাংলাদেশের মাটিতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আলেমের কিছু না কিছু খিদমত আছে, সেবা আছে। কেউ চাপার জোরে এগিয়ে গেছে, কেউ চাপা নাই বলে পিছিয়ে গেছে, পার্থক্য এত। কিন্তু যাদেরকে চিনেন জানেন তাদের থেকে কোটি কোটি এলেম কালাম বেশি আছে এমন আলেম বাংলাদেশে বহুত আছে। বুঝেছেন না বুঝেন? এই জন্য একজনের ভক্ত অন্ধভক্ত হবেন না। তাকলিদের বিপক্ষে যুদ্ধ করতে করতে চুল পাকিয়ে দিলাম, কালো চুল নিয়ে আসলাম দেশে, চুল সাদা হয়ে গেল। কয়েক বছর বই লিখতে পারিনি, এই বই 2 টাকারই লিখেছি। তারপরে 2 বছর থেকে আবার 6-7টা লেখা আছে, ছাপাইতে পারছি না, মাদ্রাসার টাকাটা। যাক, এটা একটু লম্বা করলাম, প্রয়োজন ছিল তাই, যাতে এর পরে কেউ অহংকার আর গৌরব করে কারোর আপনার জোরপূর্বক চাপিয়ে না দেয়। পিছনে যাও, বই নিতে চাইলে পিছনে গাড়ি আছে, আপনারা গাড়ির থেকে নেবেন। ওখানে সুর দিয়ে ওয়াজ করা কি জায়েজ? জৈনক আহলে হাদিস বক্তা বলছে না জায়েজ, হারাম। যিনি বলেছেন ভুল বলেছেন, এটাও ভুল ফতোয়া। তবে সমাধান কি? সুর দিয়ে ওয়াজ করার মধ্যে কল্যাণ নেই। বুঝেছেন তো? মাঝখানে কিন্তু আমি একবার টান মেরেছিলাম না, ওই যে তুলিয়াত আলাইহিম আয়াতু, টান মেরেছিলাম। মাঝে মাঝে এসে যাবে, এটা সমস্যা না। কিন্তু ওই বক্তা পেশাদার যারা গানে গান, গানে গান, গানে গান, গান গান, গান গান, এইগুলো চলবে, জায়েজ নেই। এগুলোর কারণে আলেমদেরকে মানুষ অ্যাকসেপ্ট করছে না। আলেমেরা সুর দিতে পারে না, তখন আলেমদের বক্তব্য শুনে না। ঠিক আছে, সুর দেওয়া এটা হারাম নয়, তবে অপছন্দনীয়। অপছন্দনীয়, এটা নিয়ম না, এটাকে বর্জন করা ভালো। কিন্তু ঢালাও হারাম বলে দিবেন, এটা জায়েজ না। আবার দলিল দিয়ে, আমি সুরের দলিল দিই, মেলা উত্তর তো অনেক দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান লাম ইয়াতাকান্না বিল কোরআন ফালাইসা মিন। আমার না কোরআন দিয়ে যারা গান গায় না, তারা আমার দলভুক্ত নাই। তো কোরআনকে গান গাওয়া মানে কি? সুন্দর করে পড়তে বলেছে, সুন্দর কণ্ঠে বলতে বলছে। সুতরাং আল্লাহ যাকে কণ্ঠ দিয়েছে, সে সুন্দর করে মানুষকে যদি বুঝায় কোরআন হাদিস দিয়ে, ওটা জায়েজ আছে, হারাম না। হারাম বলা যাবে। কোরআনই তো সুন্দর কণ্ঠ দিতে বলছেন আল্লাহ, তাহলে বাংলা ভাষা কেন দেওয়া যাবে না? দলিল দিয়ে দিলাম না, দিয়েছি না দিনে। আর মরার পরে তো হুরেরা গান গাইবি, এরা তো গান গাইবি। ফটোকপি বক্তা নিয়ে বড় সমস্যা। যে যা ফটোকপি করে, যেটা মেন কপি, ওখানে যদি ভুল থাকে তাহলে ফটোকপি তো ভুল হবে না। ফটোকপি বক্তারা এসব বক্তা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। ভাই, তোমরা ফতোয়া দিচ্ছ কেন? তোমরা ফতোয়া দাও কেন? নিজকে এত বড় আলম মনে করো কেন তোমরা? হ্যাঁ, সলাতের জন্য আসলে ইজতেমার মাঠে 7 গ্রুপ ও জুবাইর গ্রুপ মারামারি, 4 জন নিহত, এটা তো বলে দিয়েছি। শোনেন, যারা নিহত হয়েছে এরা শহীদ বলে কেউ ঘোষণা দিয়েছে, দলীয় আলেম বলা না, শহীদ না। বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, হত্যাকারী এবং যে হত্যা হয়েছে দুইটাই জাহান্নাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন,
একজন আরেকজনকে হত্যা করার জন্য সে আগ্রহী ছিল, একজন হত্যা করতে পেরেছে, আরেকজন পারেনি, কিন্তু দুইজনই চেষ্টা করেছে আর মরে গেছে, ও জাহান্নামী। চেষ্টা করে নাই, ভাই আমাকে মারিস না, আমি তো ইজতেমার বক্তব্য শুনতে এসেছি, আমি তো কোনো পন্থী বুঝি না, তারপর ওকে মেরে ফেলেছে, তাহলে মুসলিম হিসাবে সে জান্নাতে যাবে নিঃসন্দেহ। কিন্তু সেও তাকে মারতে চেয়েছে, সেও মেরেছে, আর মারতে মারতে একজন মরে গেছে। যে মেরেছে সেও জাহান্নামী, যে মরেছে সেও জাহান্নামী। আর তাবলীগ জামাত গুমরাহ একটা দল, এরা কালিমার বিকৃতি ঘটিয়েছে। এই দলে না যাওয়া যাবে, না এদেরকে মসজিদে জায়গা দেওয়া যাবে, না এদেরকে সমর্থন করা যাবে। বিস্তারিত আলোচনা আছে। ফেসবুক বুস্ট করে সেখান থেকে অ্যামাজিন গান বাজনা, ইসলাম বিরোধী অনুষ্ঠানের মাঝে। জি আচ্ছা ভাইরা আমার, যেহেতু সালাতের বিষয়, এই জন্য আর দেরি করা যাবে না। আপনারা হ্যাঁ, আপনারা এই যে যতটুকু আওয়াজ শুনলেন, কালিমাওয়ালা মুসলিম হতে হলে মূল কথা যেটা আমি বলেছি, যে আল্লাহর এক ইবাদত করতে হবে, যত আল্লাহ ছাড়া মাবুদ আছে একদম বর্জন করতে হবে, সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। আমি সবাই সংক্ষিপ্তের জন্য বিস্তারিত দলিল দিয়ে বলা সম্ভব হয়নি, হ্যাঁ একটু এদিক ওদিক বলেছি, যার কারণে যাতে করে আপনারা মোটামুটি বুঝতে পারেন। সলাতের ব্যাপারে বলেছি, যারা মোটেই সলাৎ পড়ে না তারা কাফের, মুসলমান নয়। এই জন্য 7 বছর থেকে আল্লাহ তাআলা সলাৎ শিখাইতে বলেছেন, ট্রেনিং দিতে বলেছেন বাচ্চাকে। আপনারা প্রত্যেকে সলাৎ পড়বেন, মা বোনেরা পর্দা করবেন। বাজার ঘাট করার জন্য আপনার স্বামী আছে, ছেলেরা আছে, ভাই আছে, তাদেরকে দিয়ে বাজার ঘাট করবেন না। আপনারা এইভাবে বাজার ঘাটে দৌড়াদৌড়ি করবেন না। প্রত্যেকটি অভিভাবক যারা আছেন, নারীদেরকে পর্দা করাবেন, যুবকদেরকে সালাত পড়াবেন, মসজিদে নিয়ে যাবেন, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়বেন। সমাজের যে অন্যায় যখন যে চোখে দেখবেন সেটা বাধা হয়ে দাঁড়াবেন, প্রতিহত করবেন। প্রত্যেককে এটা দায়িত্ব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলেই মাহফিলের যে আয়োজন করেছেন আপনারা, অত্যন্ত আনন্দিত হয়েছি। এই বাইতুল ইসরা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার নামটাকে ঠিক করে নিতে হবে। আসলে মাদ্রাসার নাম এখানে বাংলাতে তো ভুল আছে, আর আরবি লিখলে তো মিলাইতে পারবেন না, যার কারণে এই নামটা ঠিক করে নেবেন। আমি ঠিক করে দেবো যাওয়ার সময়, খুব দ্রুত, অল্প সময়, দেরি করতে পারবো না। হ্যাঁ, আর এই মাহফিলের এত সুন্দর আয়োজন করেছেন, যারা যেভাবে যারা সহযোগিতা করেছেন, দোয়া করছে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যারা যেভাবে এদের পাশে দাঁড়িয়েছে, মাদ্রাসার পাশে দাঁড়িয়েছে, থাকবে, সবাইকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও, আমিন। আল্লাহ যারা টাকা দিয়েছেন, অনেকের নাম ঘোষণা হয়েছে, অনেকে হয় নাই, যে নিয়াতে দিয়েছে ভালো নিয়াত পূরণ করে। নিয়াতে যদি ত্রুটি থাকে সংশোধন করে নেন, তাহলে নেকি পাবে। আল্লাহর ক্রোধ নষ্ট হয়ে যাবে, আল্লাহ জাহান্নামের আগুন নিভিয়ে যাবে আপনার দান দিয়ে। সুতরাং দান নষ্ট করেন না, নিয়াত করেন আল্লাহ তোমার জন্য দিয়েছি, তুমি কবুল করে নাও। আমি জানতাম না, নামটাম ঘোষণা করেছি, এখন নামটাম ঘোষণা করতে হবে না, নিষেধ করে দেব, বুঝছেন? আমাদের যে মাদ্রাসা, আমি 3টা মাদ্রাসা চালাই আলহামদুলিল্লাহ। 3টা মাদ্রাসায় কোথার থেকে কে যে টাকা দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না, আমিও চিনি না, জানি না। মনে প্রাণে সবসময় তাদের জন্য দোয়াটুকু করছে, আর কিছু করতে পারবো না। ভাইয়ের আমার, এই যে কয়েকদিন আগে বললাম যে আমার মাদ্রাসায় আগামী মাসে কি বেতন দেবো, নাই টাকা নেই। আবার দেখবেন যে মাস আস্তে আস্তে টাকার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ হবে। আল্লাহ প্রতি এই বিশ্বাস আছে, কারণ 16 সাল থেকে আল্লাহ চালিয়ে নিচ্ছে, কোনো মাসে বেতন বাকি ছিল না, কাজী এ মাসেও বাকি থাকবে না, আল্লাহ ব্যবস্থা করবে। আমার এই বিশ্বাস আছে, যারা কর্তৃপক্ষ আছেন, যারা দায়িত্বে আছেন, আল্লাহ প্রতি দৃঢ় বিশ্বাস রাখবেন, ভালো শিক্ষক দিয়ে লেখাপড়া করাবেন, ভালো আলেম তৈরি করবেন, টাকা পয়সার অভাব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ সবাইকে তুমি ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এই দেশকে নিরাপদ রাখুন। আল্লাহ গাজা, ফিলিস্তিন, ইন্ডিয়া, ভারতের, মায়ানমারের সকল পৃথিবীতে সকল মুসলমানকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ সবাইকে আল্লাহ কালিমার বলে বলিয়ান হওয়া তৌফিক দান করো, ইমানের বলে বলিয়ান হওয়া তৌফিক দান করো। আল্লাহ কোন সালামিতে জীবন যাপন তৌফিক চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা